নিজ দেশে নিষিদ্ধ হয়েও দমে যাননি তিনি। একের পর এক সিনেমা বানিয়ে গেছেন গোপনে, পাঠিয়েছেন বিদেশি উৎসবে। সিনেমা যে তার প্রতিবাদের ভাষা, বেঁচে থাকার আশা, তার প্রমাণ মিলেছে তার সিনেমায়। ২২ বছর পর বিশ্বের খ্যাতনামা কান উৎসবে ফিরেই জয় করে নিলেন সেরার আসন। বলছি ইরানের নিষিদ্ধ চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির কথা। শনিবার রাত ১১টার পর তার নাম আরও একবার উচ্চারিত হল ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। Pour la Palme d'Or, un simple accident de Jafar Panahi. জিতলেন উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপান। জাফর পানাহির সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট দিয়েই জিতলেন এই পুরস্কার। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবি দিয়ে ২২ বছর পর কান উৎসবে ফিরলেন এই ইরানি নির্মাতা। এর আগে তাকে একাধিকবার জেল ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। দীর্ঘদিন ধরে ইরানের সরকার বিরোধী চলচ্চিত্র বানিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা পেলেও নিজ দেশে তিনি নিষেধাজ্ঞার শিকার হন। এত কিছুর পরও কান উৎসবে তার প্রত্যাবর্তন যেন এক নীরব প্রতিবাদ ও সৃজনশীলতার জয়। সাহসী ও রাজনৈতিক চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ১৯৬০ সালের ১১ জুলাই ইরানের মিয়ান শহরে জন্মগ্রহণ করেন। ইরানি সমাজের সমালোচনামূলক চিত্র ফুটে উঠেছে তার সিনেমার গল্পে। তাই তো ইরানি নিউ ওয়েভ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বলা হয় তাকে। পানাহি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি নির্মাণের মাধ্যমে। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য হোয়াইট বেলুন ১৯৯৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা ডিওর পুরস্কার লাভ করে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে চলচ্চিত্র নির্মাণের কারণে পানাহি ইরানি সরকারের রোষানলে পড়েন। ২০১০ সালে তাকে গ্রেফতার করা হয় এবং ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ, ইরান ত্যাগ ও গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে তিনি এই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যান। برگشتم پشت سرمو نگاه کردم این نمایش رو تقدیم کنم به این عزیزان। ২০১১ সালে গৃহবন্দী অবস্থায় তিনি নির্মাণ করেন ডকুফিল্ম দিস ইজ নট আ ফিল্ম। এটি তার চলচ্চিত্র নির্মাণের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিবেচিত। এরপর ২০১৫ সালে নিজেই ট্যাক্সি চালক হিসেবে অভিনয় আর পরিচালনা করে বানিয়েছেন ট্যাক্সি তেহরান, যা বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার লাভ করে। ২০১৮ সালে ইরানি নারীদের সামাজিক অবস্থান ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে 3 ফেসেস নির্মাণ করে বেশ আলোচনায় আসেন তিনি। ২০২২ সালে একেবারে গোপনে নির্মাণ করেন নো বিয়ার্স, আর এটি বিদেশে উৎসবে পাঠিয়ে অর্জন করেন ভেনিস চলচ্চিত্র উৎসবের স্পেশাল জুরি প্রাইজ। অবশেষে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট বানিয়ে কানে জিতলেন পাম ডিওর। এই চলচ্চিত্রে তিনি ইরানের রাজনৈতিক বন্দীদের অভিজ্ঞতা ও প্রতিশোধের থিম তুলে ধরেছেন। এই পুরস্কার প্রাপ্তি তার দীর্ঘদিনের সংগ্রাম ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।